মিঠাই, দাদাভাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। দেখো, আমি না হয় ঠিক করে নিয়েছি যে আমি আইপিএস অফিসার হব, কিন্তু ও কি করবে? ওর দ্বারা কিছুই হবে না। ট্রেনিং নেবে, সেই স্ট্যামিনা ওর নেই। শ্রী, আমি না আর নিতে পারছি না, জাস্ট পারছি না। আরে রুদ্রদা এলে আমি রুদ্রদার থেকে একটা ভালো জিমের খোঁজ নিয়ে নেবো, যে সে জিমে তো আর আমি ভর্তি হতে পারি না। না, হে ভগবান, কি হবে বলো তো এই মেয়েটার? আচ্ছা জিজু, আমার না আজকে রুদ্রদাকে দেখে সত্যি সত্যি মনে হলো রুদ্রদা ধারাদিকে পছন্দ করে। না না না, এখনই সেটা বলার সময় আসেনি। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত যে ছোট গিন্নি আর রুদ্র সম্পর্কটা হবে না। এদিকে আবার রাতুল বলছে যে শেষ পর্যন্ত নাকি রুদ্র আর ছোট গিন্নির মিলন হবেই। হ্যাঁ, তাহলে তো আরেক বিপত্তি। এই দিদি দিদি, ওসব ডিসকাশন আমরা পরে করবো, আগে নিপা দিদিকে দেখো। এই নিপা, কি করছিস? এই এই কি করছিস তুই? হ্যাঁ, নিজেকে কি মনে করিস? ফিউচার আইপিএস অফিসার শ্রীনিপা মোদক। শোন, তুই না এসব বুঝবি, দাদাভাই থাকলে ও বুঝতো, কারণ ওর একটা স্টাইল রয়েছে। বলছি কি, ওই বাড়ির লাট সাহেবের সম্পর্কে আমার একটা আলোচনা রয়েছে। কাল নাকি লাট সাহেবের জন্মদিন। ইস, দাদাভাই কোনো বছর সেলিব্রেট করতে দেয় না বলে মনেই নেই যে কালোর বার্থডে। ছি 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 ছি, ভাগ্যিস মিঠাই মনে করালো। আরে বাবা, আগের সিট আর এখনকার সিট তো এক নয়, আমাদের তো কিছু একটা করা উচিত। হ্যাঁ, একদম খাঁটি কথা। এই চলো চলো সবাই বসো, তো বসো 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 বসো, ভালো করে সবাই বসো। আচ্ছা, কালকে কিছু একটা তো করতে হবে, তার জন্য একটা প্ল্যান করা দরকার মিঠাই। হ্যাঁ, সেই প্ল্যানটাই তো এখন আমরা করব। আর তাহলে প্ল্যানটা আবার কি এলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি কি এলো এখন। আরে রুদ্র, এসো এসো এসো। ধারা, আয় 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 ভেতরে। রুদ্রদা, তুমি জানো কি কি মানে কি 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 কালকে দাদাভাইয়ের বার্থডে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো। ও তো কোনোদিন ওর বার্থডে সেলিব্রেট করতে দিত না কাউকে। হ্যাঁ হ্যাঁ, আসলে মা মারা যাওয়ার পর থেকে দাদাভাই এই দিনটায় বাইরে বাইরেই কাটায়। ছোটবেলায়ও হস্টেল থেকে বাড়ি আসতো না কখনো। ঠাম্মি বলে এই দিনটায় নাকি ও মাকে খুব মিস করে, তাই কাউকে পাশে ঘেঁষতে দেয় না। কিন্তু স্ত্রী, আমার মনে হয় তোমাদের ওর ট্রমাটা ভাঙা উচিত, কারণ মানুষ এমনিতেই তো আনন্দের মধ্যে থাকলে সব দুঃখ কষ্ট ভুলে যায়, তাই না? ধারা, একদম ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। রুদ্রদা, আমরা না এখানে দাদাভাইয়ের বার্থডে প্ল্যানিং করছি, তুমি আসবে তো কাল? আমি মানে হ্যাঁ হ্যাঁ ভাই রুদ্র, দেখো কোনো কারণে যদি সিদ্ধানন্দ রেগে যায় তাহলে তাকে সামলাবার ব্যাপারে তুমি তো আমাদের একমাত্র ভরসা। রাজীব, সেসব তো ঠিক আছে, আসলে কাল আমাদের একটা আর্জেন্ট মিটিং আছে, মানে আমার আর ধারার। রুদ্রদা, তুমি না সবেতেই লাফিয়ে ওঠো। এই যে কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন পেয়ে আমরা ওদের বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেলাম, কি লাভ হলো? ইনফরমেশনটা তো ফলস ছিল। ধারা, 5টা ফলস ইনফরমেশনের মধ্যে একটা ঠিকও তো বেরিয়ে যেতে পারে, আমরা ছাড়বো কেন? হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, আমি যখন আইপিএস অফিসার হব না, তখন ছোট থেকে বড় সব ইনফরমেশন আমি পেয়ে যাব, আর বেছে বেছে ক্রিমিনালদের আমি ঠিক ধরে নেব। বলছিলাম কি দীপা দিদি, শোনো, বলছি আমরা এগুলো নিয়ে পরে ডিসকাস করবো, বুঝলে? আপাতত এখন আমরা কালকে লাট সাহেবের জন্মদিন, সেটা নিয়ে একটা ভালো প্ল্যান বানাবো। সবাই গুটুলি পাকাও তো। গুটলি পাকাও, গুটলি পাকাও, গুটলি গুটলি।
গোপাল, আজ উচ্চবাবুর জন্মদিন। তুমি উচ্চবাবুর জীবনে কোনো দুঃখ কোনো দিনও আসতে দিও না, হ্যাঁ? শোনো না, আজ একটু পায়েস করেছি উচ্চবাবুর নাম করে। সে তো আর মিষ্টি খাবে না, তাই তোমাকেই নিবেদন করলাম। তুমি না হয় খেও উচ্চবাবুর হয়ে, হ্যাঁ? কি হলো মিঠাই রানী, আজ মনে হচ্ছে কোনো স্পেশাল পুজো করা হচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, স্পেশাল পুজো করছি তো, যাতে গোপাল আমাকে হেল্প করে। আসলে আমি এখন দাদুর নাতিকে একটা রিকোয়েস্ট করব, তাই। জিসাস ক্রাইস্ট, রিকোয়েস্ট রিকোয়েস্ট, প্লিজ এই ভুলভাল প্রনাউন্সিয়েশনগুলো করা বন্ধ করো প্লিজ। এনিওয়ে, কি এমন রিকোয়েস্ট করবে যার জন্য স্পেশাল পুজোটা করা হচ্ছে শুনি? হ্যাঁ বলবো, দাদুর নাতি আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলে ভালো হয়। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কেন, কি আছে বাড়িতে? উফ বাবা, এত জেরা করে নাকি কেউ? হ্যাঁ, মিরে তো একটা রিকোয়েস্ট করছে নাকি? এই যে দিদি বড় জামাইবাবুর কাছে এত রিকোয়েস্ট করে, বড় জামাইবাবু তো সব মেনে নেয়। তারপরে আমার বড় যা, সে যদি বড়দার কাছে কোনো আবদার করে সেটাও বড়দা মেনে নেবে। ঠাম্মা দাদুর কাছে যদি কোনো রিকোয়েস্ট করে সেটা দাদুও মেনে নেবে। কাকিমা যদি কাকার কাছে কিছু আবদার করে কাকাও মেনে নেবে। কেউ তো এত জেরা করে না, তুমি কেন এত জেরা করছো? হ্যাঁ, আরে বাবা, মিঠাই তো একটা রিকোয়েস্ট করেছে নাকি? আগে তো কখনো এত রিকোয়েস্ট করেনি। আমার দিকে তাকাও না, আমি কি বলছি? আমি তো একটা আবদার করেছি, তুমি একটা আবদার আমার রাখতে পারছো না। ঠিক আছে ঠিক আছে, এত চেঁচামেচি করো না। আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। হোয়াট? থাঙ্কু সরি সরি থাঙ্কু, এই থাঙ্কু। ও বাবা, মিঠাই এত কথা বলে ফেলে না। মিঠাই কথা বলছে না, তুমি তাহলে তাড়াতাড়ি ফিরে এসো আর খাওয়াটা খেয়ে চলে যাও, ঠিক আছে? আর আমি আসি। বকর বকর করে মাথাটা ধরিয়ে দিল। জিসাস ক্রাইস্ট। মা, প্রত্যেক বছর আমি এই দিনটা বাড়ির বাইরেই কাটাই। আজ মিঠাই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। কখনো আমার কাছে কোনো আবদার করে না মা, এই প্রথমবার একটা আবদার করলো। এই আবদারটা বোধহয় আমার ফিরিয়ে দেওয়া উচিত না, তাই না? শোনো মা, এই দিনটা আমি তোমাকে খুব মিস করি, জানো তো। কিন্তু মিঠাইয়ের তো এটা জানার কথা না। জানো তো মা, মিঠাই না আমার জন্য অনেক কিছু করেছে, আমাকে বাড়িতে সবার খুব কাছাকাছি এনেছে। এটুকু রিটার্ন তো আমার দেওয়াই উচিত, তাই না? দিদি শোনো না, উচ্চবাবু বলেছে আজকে তাড়াতাড়ি ফিরে আসবে। তুমি তাড়াতাড়ি চলে এসো, হ্যাঁ? এসে আমাকে রান্নাটা শিখিয়ে দাও। এবার জন্মদিনে উচ্চবাবুকে আমরা বড় সারপ্রাইজ দেবো। আচ্ছা তুমি কখন আসবে বলো না? সিডির জন্মদিন, ও তো এর আগে কখনো বার্থডে সেলিব্রেট করতো না। আমি আগে কতবার বলেছি, শোনেনি। এখন মিঠাই রানী সেলিব্রেট করবে সিডির বার্থডে, আবার স্পেশাল ডিশ রাঁধবে। করাচ্ছি সেলিব্রেশন। আজ তোমার কার্তিক ঠাকুর পৌঁছবেই না জন্মদিনের পার্টিতে। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, সিরিয়াল দাদা বলেছে আসার সময় সব কিনে ফিরবে। হ্যাঁ আরে নো টেনশন, মিঠে রাখছি। হ্যাঁ দিদি, পরে কথা বলবো। মিঠাই রানী, একটু কার্তিক ঠাকুরকে ডেকে আনো না। কেন গো, কি দরকার? দরকার সেটা তোমাকে কি করে বলি বলো তো, মানে তুমি নিজেকে যতটা পণ্ডিত মনে করো ততটাও নাও, আর আমাদের অফিসিয়াল কাজকর্ম বোঝার ক্ষমতাটা তোমার নেই। সো যাও গিয়ে ডেকে আনো। ও, ওই যে তুমি ভাই ফোটার আগে যেরকম বিজনেসটা বোঝার ট্রাই করলে কিন্তু বুঝতে পারলে না, ওই রকম না? হ্যাঁ, তবে মিঠাই তোমার মতন ভুল করবে না। তারও ডেকে দিচ্ছি। ওগো শুনছো? কি গো, একটু বাইরে এসো না। তোমার বৌদিমণির দেওয়ার কাছে বড্ড দরকার, একটু বাইরে এসো না গো প্লিজ। টেস, এসব কি আরম্ভ করেছিস বলতো? তুই বসকে টেক্সট করে বলেছিস যে আমি তোর ক্লায়েন্ট হ্যান্ডেল করবো। হ্যাঁ, কেন করবো বলতো? মানে তুই আস্তে আস্তে আমার লাইফটা এতটা ডিফিকাল্ট করে দিয়েছিস আর তুই এক্সপেক্ট করছিস আমি তোকে হেল্প করবো, মানে অনেক সিরিয়াস নোট। হাউ ডু ইউ ম্যানেজ অল দিস? দেখ সেটা আমার জ্বর লাগছে, আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি অফিস যাব না বলেছিলাম। আর যেহেতু আমরা একসাথে অনেক কটা প্রজেক্ট করেছি তাই স্যার তোকেই আসতে বলেছে। এটাও কি আমারই দোষ? শরীর খারাপ মানে? তুমি আমাকে কিছু বলোনি তো? চলো ঘরে চলো, ডক্টরকে কল করবো। না সোম, সেরকম কিছু না, ওই একটু জ্বর লাগছে আর কি, তাই অফিস যাব না ভাবছিলাম। আর তোমার ভাই যদি সেটা ভুল মনে করে আমার কিছু করার নেই, আমাকে এই শরীর নিয়ে অফিস যেতে হবে। না না তোষা, তুমি ভুল করছো, ভাই কখনো এরকম করতে পারে না। ও ভাই মজা করছে তোমার সাথে। এসো ঘরে, এসো এসো। শোনো, বলছি খুব মনে হলে তো কিছু করার নেই মিঠাই রানী। টেস এখন নিজের খেয়াল খুশি মতনই কাজ করবে আর সাফার করবে আমাদের কোম্পানি। যেভাবেই হোক ওর ক্লায়েন্ট আজকে আমাকেই হ্যান্ডেল করতে হবে। ওয়ালেটটা নিয়ে নিতে। গোপাল শখ করে বসে আছে গো, দাদু নাতির জন্মদিন পালন করবে বলে। দেখো হ্যাঁ, সেটা যেন করা হয়। কারোর দুষ্টুমির জন্য যেন সকলের আনন্দটা না মাটি হয়ে যায় গোপাল। তাহলে মিঠাই কিন্তু ছেড়ে দেবে না বড় যাকে। জিজু, হ্যাঁ জিজু কাজ করো না, তুমি খেলছো কেন বলো তো বাচ্চাদের মতো? খেলতে খেলতেই তো কাজ করছি। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। এই গিন্নি, সিদ্ধানন্দ জন্মদিনটা মনে হচ্ছে এবার জমে যাবে। রাজীব কুমার, এইসব ব্যবস্থাপনা থেকে সিদ্ধানন্দ আবার বিগড়ে যাবে না তো? আমিও তো সেই ভয়টা পাচ্ছি, কিন্তু এরা তো কিছু শুনছেই না। হ্যাঁ দিম্মা, আপনি কেন অকারণ ভয় পাচ্ছেন? মিঠাই দায়িত্ব নিয়েছে তো নাকি, এত চিন্তা করবেন না। মা, মা দেখো, আজ মিঠাই প্রথমবার সিদ্ধার্থর জন্য কিছু রান্না করবে, তাও আবার সিদ্ধার্থর পছন্দের মতো রান্না। একেবারে পোশাক পরিয়ে নামিয়েছি, কেমন লাগছে বলো? একেবারে হুলুস্থুলু কাণ্ড হয়ে গেছে। হ্যাঁ, এই শোন, দাদু ভাইয়ের পাতে যে পছন্দ মতো খাবারটা দিবি না, অমনি তার মাথা ঠান্ডা হয়ে যাবে। প্রতি বছর মা মারা যাওয়ার পর থেকে ও জন্মদিনে ছেলেটা এমন মন খারাপ করে থাকতো, আমাদের কি খারাপ লাগতো বলতো। না, এবছর তো সবকিছুই আলাদা আলাদা হচ্ছে, জন্মদিন পালনটাও আলাদা হবে। রাধা মাধব যবে থেকে মিঠাইকে আমাদের পরিবারে এনে দিয়েছেন, তবে থেকে আমরা হ্যাপি হয়ে গেছি। কি বল মিঠাই?
হ্যাঁ দাদু, আমার না হাত পা কেমন কাঁপছে টেনশনে। দেখো। কেন টেনশনে কি আছে? টেনশন নেই, টেনশন তো আছেই। দিদি যে রান্নাটা আমার শেখাবে সেটা আমি ঠিক মতো করতে পারবো তো? জানোই তো তোমাদের বাড়ি রাজশাহী বরাবরই খুব খুঁতখুঁতে। যদি পছন্দ না হয়েছে তাহলেই তো বলবে মিঠাই তুমি যেটা পাও না সেটা কেন তৈরি করতে যাও বলো তো? কি দরকার ছিল ট্রাই করার? আমি কি তোমাকে বলেছিলাম বিদেশি রান্না ট্রাই করতে? ননসেন্স। না 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 মিঠাই, এখন এসব কিচ্ছু বললে শুনবো না। তুমি যা রান্না করে দাও দাদাভাই কিন্তু মুখ বন্ধ করে খেয়ে নেয়। খেতেই হবে মেজগিন্নি, মুখ বুঝেই খেতে হবে, সংসার ধর্ম করছে না। এই যে ছোট ভাই শোনো, একটা কথা বেশ ভালো করে জেনে বুঝে নাও, দেখে শুনে নাও, বুঝতে পেরেছো? বউরা যা রান্না করে দেবে সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বলে মেনে নিতে হয়, নইলে কপালে অশেষ দুর্গতি ভোগ করতে হয়। কি দাদাই, আমি কি কিছু ভুল বললাম? না, দাদাই তোমার নাচ জামাইকে বলো একটা রাঁধুনি রাখতে, যাতে ভালো মন্দ রান্না করে দেওয়ার লোক থাকে বাড়িতে। আজকের পর থেকে তো আর কোনো রান্না জুটবে না তার কপালে, এটা যেন মাথায় থাকে। আমি তো আর কিছু রান্না করব না। এই মেয়েটা না কি বলতো তুই? হ্যাঁ, রাজীব তোকে খেপায় আর তুইও খেপে যাস। আর এই ছেলেটা মহা পাজি। তা নয় তো কি, তোর হাতে রান্না না খেলে রাজীবের দুবেলা পেটই ভরে না, আর তুই খেপে যাচ্ছিস। মিঠাই যা যা রান্নাঘরে যা, দাদু ভাই এসে পড়বে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, এই মিঠাই চ। এই শ্রী, আরে রাতুল কোথায় রে? রাতুল গেছে আমি কেকটা আনতে, চলে আসবে। ও এই শ্রী, শোন বলছি কি, রুদ্রদার জন্মদিনও না আমরা এভাবেই সেলিব্রেট করবো। হ্যাঁ, মানে ও যতই ব্যস্ত থাকুক তবুও করবো। ব্যাস, দেখি তো শুরু হয়ে গেল। শোন, রুদ্রদার বার্থডে এখনো অনেক দেরি আছে। এক্স্যাক্টলি নিপা, আগে আজকে দাদা ভাইয়ের বার্থডেটা ঠিক মতো সেলিব্রেশন হোক, তারপর সব কথা। এক্স্যাক্টলি। এই শ্রী, ভাইয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে? হ্যাঁ, ও তো পছন্দই করে না, এরপর রেগে যাবে। না সন্ধ্যা, এই শোনো, খুবই ভালো কথা। ভাইকে প্রতি বছর জন্মদিনে দেখতাম সকালবেলা বেরিয়ে যেত, অনেক রাতে ফিরত। এবছর অন্য কিছু হলে তো খুবই ভালো হয়। আর কি সুন্দর সাজিয়েছ। তোষা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? নিচে এসো। শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি এখন বেটার আছি। আমি একটু পরে আসছি, আগে সিট তো ফিরুক। আচ্ছা, এই সব গন্ডগোলগুলো মনে হয় আমার জন্যই হলো বলো? মানে আমার শরীরটা খারাপ হয়ে গেল, অফিসে যেতে পারলাম না, আমি গেলে সিটকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারতাম। একটা কাজ করি না, স্যারকে বরং একটা টেক্সট করে রাখি যে সিটের মিটিংটা হয়ে গেলে ওকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়। করো। দাঁড়াও, স্যার সিড যেন ক্লায়েন্টকে নিয়ে ডিনারে যায়, ওকে প্লিজ মনে করিয়ে দেবেন। সোম, আমি স্যারকে টেক্সট পাঠিয়ে দিয়েছি, একটু ওপরে এসো না, দরকার আছে। এই ওটা লাগা ওখানে ঠিক করে। এটা লাগা, ওটা দিয়ে আমার কাছে। এই মিঠাই, তোর বড় জায়ের কি হয়েছে? ও পিসি, আমার বড় যা বলে কথা, এই স্পেশাল দিনে আমার বড় যার কিচ্ছু না হলে মজাটা কি করে জমবে বলো?
সকাল থেকে না আমার বড়জার খুব শরীর খারাপ, তাই দাদুর নাতির উপরেই সব কাজের চাপটা পড়েছে। তবে তোমরা চিন্তা করো না, নো টেনশন, দাদুর নাতি তাড়াতাড়ি ফিরে আসবে বলেছে। হ্যাঁ যাকে বাবা, এখন মিঠাই বেশি কথা বলছে না। দিদি বলো তো আর কি কি করতে হবে আমাকে? এটা নিয়ে ওখানে চলো।